তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি আমার বাড়ির ছাদের মধ্যে চলে এসেছি। আর ছাদের মধ্যে পেঁপে গাছ থেকে আমি পেঁপে পাড়ার চেষ্টা করছি পাতা কাটি দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি পারতেই পারছি না। আমি পাতা কাঠিটাকে ভালোভাবে ধরে আমি পেঁপেটাকে কাটার চেষ্টা করছি। তো পেঁপেটা পড়ে গেছে নিচে। চলো নিচে যে গুড়াই। তো নিচে গেলাম, নিচে গিয়ে আমি পেঁপেটাকে কুড়িয়ে আনলাম। দেখতে পাচ্ছ একটা ছোট পেঁপে পড়েছে। তো যাই হোক, আমি পেঁপেটাকে পেড়ে এনে আমি ওই ছাদের মধ্যে বসে পড়লাম পেঁপেটাকে কাটতে। দেখতে পাচ্ছ আমি পেঁপের চপাগুলো ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে। যেহেতু পেঁপেটা একটু হড়হড়ে, একটু আঠা আঠা আছে, তাই আঠা পেঁপে তো মানেই তো আঠা থাকবেই। তো যাই হোক, তো পেঁপেটা কাটা চপাগুলো ছাড়ানো হচ্ছে। তো পেঁপেটা কাটাও হয়ে গেছে, এই চপা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি কি করব না, এই পেঁপেটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। এবারে এর ভেতর থেকে আমি বীজগুলোকে বের করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটার বীজগুলোকে খুব সুন্দরভাবে আমি বের করে নিচ্ছি। এরপর ওকে আরও একবার একটা ফালি করে নিলাম পেঁপেগুলোকে। এরপরে পেঁপেগুলোকে আবার আমি ধুয়ে নিলাম। এরপরে আমি পেঁপের বীজগুলোকে থালটা থেকে সরিয়ে দিলাম। এরপরে কি করব না, ওই পেঁপেগুলোকে আমি যে কুড়ুনি করে কুড়বো। তোমরা দেখতেই পাচ্ছ ওটাতে আমি সরু সরুভাবে ছিলা হচ্ছে। এরকমভাবে আমি আস্তে আস্তে করে সবগুলোকে ছিলে নেব। তোমরা দেখতে পাচ্ছ এটাতে ছিলে খুব সুন্দরভাবে সরু সরু করে ছিলা হয়। এর থেকেও ছোটোটা করতে পারতাম, বাট আমি একটু বড়োটাই নিলাম। তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সকলকে ভিডিওটি খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমার সেদিকে কাটা হয়ে গেছে। আর এটা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, আর এখানে লবঙ্গ নিয়ে নিয়েছি, আর ওখানে সর্ষে ছিল, আর এখানে ওই পেঁপেটা। তো সেরকমভাবে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে তেজপাতাগুলো দিয়ে নিয়েছি। এরপরে সেই সরষাটাকে দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করব। তারপরে আমি পেঁপে কুচিগুলোকে খুব সুন্দরভাবে অতে দিয়ে দিলাম। এরপর দেওয়ার পরে আমি নাড়াচাড়া করছি কড়াইয়ের মধ্যে। এরপর এতে যেটা দেবো সেটা হচ্ছে লবণ। পরিমাণ মতো লবণ দিলাম। দেখতে পাচ্ছ পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি এতে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা হলুদ গুঁড়িটা স্কিপ করতে পারো, এমনি নর্মাল রাখতে পারো। একটা সুন্দর কালার এসে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এই কালারটা আনার জন্যই হলুদ গুঁড়িটা ব্যবহার করেছি। আর এদিকে হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছি। এরপরে আমি চিনির রসটাকে ফোটাচ্ছি, দেখতেই পাচ্ছ। চিনিটাকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর চিনিটাকে আমি গুলিয়ে নেব। এরপর আমি খুন্তিতে করে ওই চিনির রসটাকে নাড়াচাড়া করছি, যাতে চিনিটা ওই জলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এটা খুব সুন্দরভাবে ফুটছে। এরপর আমি এতে দিয়ে দেবো সেই লবঙ্গগুলো। দেখতে পাচ্ছ, তোমরা এলাচ দিতেও পারো, আর বন্ধুরা তোমরা এখানে কিশমিশও দিতে পারো। তারপরে আমি সেই পেঁপেটাকে যে নেড়ে রেখেছিলাম সেটাকে আমি ওর মধ্যে তুলে দিলাম। দেখতে পাচ্ছ, তারপরে আমি আবারও নাড়াচাড়া করছি। এটা খুব সুন্দরভাবে ফুটছে। আমি এমন সময় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আবারও আমি নাড়াচাড়া করছি। এরপর এটা একটু ফুটতে হবে, ফুটতে সময় দিতে হবে। আর এটা দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটা ফুটছে। আর এমন সময় আমি একটা গোটা লেবুকে কুচিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি খুব সুন্দরভাবে নিগড়ে নিচ্ছি, যার ফলে স্বাদ আরও দ্বিগুণ হবে ওই লেবুটা দেওয়ার ফলে। তোমরা দেখতেই পাচ্ছ। আমি বলছি আগেই বন্ধুরা, যে আগে এই হলুদ গুঁড়োটা, অনেক সময় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটাকে তোমরা স্কিপ করতে পারো, নর্মালি সাদাই থাকবে, এরকমও করতে পারো। তো আমি লেবুগুলোকে নিগড়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। সব লেবু
তোমরা দেখতে পাচ্ছ লেবুটাকে নিংড়াতে নিংড়াতে একটা লেবুর একটা বীজ পড়ে গিয়েছে। তো আমি লেবুর বীজটাকে সরিয়ে নিচ্ছি, কেননা লেবুর বীজটা না থাকলে ওটা খেতে তিতা ভাব লাগবে, তাই ওটাকে সরিয়ে নিলাম। এরপরে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আমি প্রতিদিনই এরকমই ভিডিও আনতে